আমাদের বাংলাদেশের নতুন মানচিত্রে দেখাতে হবে ত্রিপুরা আমাদের, আসাম আমাদের। এই মানচিত্র প্রকাশ করুন। 14 কোটি মুসলমান সাথে আছে, ইউনূস আপনার সাথে। এই মানচিত্র প্রকাশ করার পরে গুজরাটের কসাই মোদি থরথর করে কাঁপতে থাকবে, আর ভারতীয়রাই তার কপালে লাথি দিয়া তারে গদি থেকে নামায় দেবে। এখন চান্স, এখন কি চান্স? এই চান্সটা হারাইলে 50 বছর আলেমদের কাছে আর চান্স ফিরে আসতে না পারে। সেজন্য আমি আহ্বান করে যাচ্ছি, এখন আহ্বান করছি, সারা দেশে আমার এই আহ্বান সকল আলেমের কানে পৌঁছে গেছে। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। ইসলামের সুমহান স্বার্থে আমরা এক হয়ে যাব, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে যাব, আর ভারতের আধিপত্যর, যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? ভারত বারবার চোখ দেখায়, ভয় দেখায়। আমি একটা কড়া হুঁশিয়ারি দিছি গত সপ্তাহে, পাইছেন না? সরকারকে 3টা পরামর্শ দিছিলাম। সরকার আলহামদুলিল্লাহ কিছু কিছু নিয়েছে, কিন্তু আমার আরো পরামর্শ আছে। আমি সরকারকে বলছি, বর্তমান সরকারকে, বাংলাদেশ সরকার নতুন মানচিত্র তৈরি করবে। আমাদের বাংলাদেশের নতুন মানচিত্রে দেখাতে হবে ত্রিপুরা আমাদের, আসাম আমাদের। এই মানচিত্র প্রকাশ করুন। 14 কোটি মুসলমান সাথে আছে, ইউনূস আপনার সাথে। এই মানচিত্র প্রকাশ করার পরে গুজরাটের কসাই মোদি থরথর করে কাঁপতে থাকবে, আর ভারতীয়রাই তার কপালে লাথি দিয়া তারে গদি থেকে নামায় দেবে। করেন। যুদ্ধ সবসময় অস্ত্র দিয়ে হয় না, বুদ্ধি দিয়েও যুদ্ধ হয়। আমি তো মমতা যখন বলছে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবে, আমি বলছি 14 কোটি মুসলমান 28 কোটি হাতে কিন্তু লাঠি তুলে নিবে। কলকাতা না, দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়াই দিব। পারবো না? কথা বলে না। তারপর তো দেখছেন, সরকারকে বলছি ওদের রাষ্ট্রদূত ডাইকা তলব করো, করছে সরকার। আমি প্রস্তাব দিছি লালমনিরহাটে আর বেস করতে, ওটাও হচ্ছে। পেঁয়াজ আনা বন্ধ, ওদের দেশে পেঁয়াজ পচে যাচ্ছে। চিকিৎসকরা বলছে ট্রিটমেন্ট দিবে না, বাঙালি বলছে যাব না। এখন ওরা ক্ষমা চেয়ে ডাকতেছে, ওহে দেবতারা আসো, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। মুসলমান আর 6 মাস অপেক্ষা করেন, আপনাদেরকে আইসা পায়ে ধরবে ট্রিটমেন্টের জন্য। বাংলাদেশিরা না ঢুকলে কলকাতা অচল হয়ে যাবে। গোটা কলকাতাই চলে আমার বাংলাদেশের মানুষের টাকার পয়সা। মজবুত হন। অতএব এখন মানচিত্র নতুন করুন। সরকারকে বলছি, বিপ্লবী সরকার মানি সাহস লাগবে। নির্বাচিত সরকার যা পারে না, বিপ্লবী সরকার তা পারে। নতুন মানচিত্র করে ঘোষণা দেন ত্রিপুরা আমাদের, আসাম আমাদের। ঠিক কিনা? অনেকে বাংলাদেশে ভারতের দালালি করছে, বিভিন্ন রাজনৈতিক দলে। আমি আগেও বলেছি, আজও বলছি, ভারতের দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন টিকা যাবে না। অতএব আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন।